ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য আজকে দর্শনের বোর্ডের প্রকাশিত দুটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ দুটি প্রশ্নপত্রতেই 40 মোট 80টা প্রশ্ন রয়েছে। 80টা প্রশ্নেরই নিখুঁত নির্ভুল উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভিডিওতে পাবে। তোমরা জানো ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম, এখানে ভিডিও দেখা ছাড়া অন্য কিছু কিন্তু কাজ করে না। তাই ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী আমরা সরাসরি এখানে কিন্তু ফ্রি পিডিএফ দিতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু প্রবলেমস আসতে পারে। তার জন্য ইউটিউবের অ্যালগোরিদমস মেনে আমরা ভিডিওতে পাসওয়ার্ডটা দেখিয়ে দিই এবং ডেসক্রিপশানে দেওয়া থাকে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। এই যখনই ভিডিওতে পাসওয়ার্ড দেখানো থাকবে সেখানে পাসওয়ার্ডটি দেখে ডেসক্রিপশানে যে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফের নোটসটি। ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন যে কোনো সময় দেখানো হতে পারে, এই কারণেই, কারণ এটা ভিডিও দেখার জায়গা। ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের বলে দেবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। পাশাপাশি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধানের আগেই উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। বাংলা ইংরেজি সহ মোট 11টা বিষয়ের আমরা গোটা সিলেবাসের এমসিকিউ নোটস উত্তর সহ পিডিএফ দিয়েছি। সমস্ত কিছুর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারো। পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক নমুনা প্রশ্নপত্র এবং মক টেস্টের ভিডিওস আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথম যে সেট তার প্রথম প্রশ্ন, দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, এ কথা বলেছেন 4টি অপশান। রাইট অ্যান্সার অপশান নম্বর 2 অ্যারিস্টটল। 2-এর প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 3টি। 3-এর প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার 2 স্পিনোজা। 4-এর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার 2 বার্কলে। 5 নম্বরের প্রশ্ন, আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন, উত্তর অপশান নাম্বার 2 হিউম। 6-এর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা, উত্তর অপশান নাম্বার 1 ইউইং। 7-এরটা বিবৃতি আর কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো বিবৃতিতে বলা হচ্ছে প্রসক্তবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, এটা সত্য। আর কারণে বলা হচ্ছে প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে, এটাও সত্য, কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে এই বিবৃতির সঠিক কারণ এই কারণটা নয়। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার 2। 8-এরটা, কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই, কে বলেছেন, উত্তর অপশান নাম্বার 3 হিউম। 9-টা, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক হলেন, উত্তর অপশান নাম্বার 1 দেকার্ত। 10-এরটা, দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো, উত্তর অপশান নাম্বার 1 পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। 11-টা, কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা, উত্তর অপশান নাম্বার 4 রাইল। 12-র দাগে একটা রিজনিংয়ের মতো দেওয়া রয়েছে, বলেছে নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে, তো অপশান নাম্বার 2 হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, দুটোই। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার 2। 13-টা, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা, উত্তর অপশান নাম্বার 1 শঙ্করাচার্য। 14 নম্বরের প্রশ্ন, তত্ত্বমসি শব্দের অর্থ হলো, উত্তর অপশান নাম্বার 1 তুমিই ব্রহ্ম। 15 দাগের প্রশ্ন, জীব ও ব্রহ্ম অভিন্ন, এই কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার 2 শঙ্করাচার্য। 16 দাগের প্রশ্ন, শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন, উত্তর অপশান নাম্বার 3 তারপরে 17 দাগের প্রশ্ন, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাতে বলেছে। তো এখানে তালিকাগুলো আমি তোমাদের মিলিয়ে দিই, দেখে নাও। প্রথম হচ্ছে কেবলা দ্বৈতবাদ, এর উত্তর হয়ে যাবে তোমাদের 2-এর দাগেরটা শঙ্করাচার্য। তারপরে বিয়েরটা বিশিষ্টা দ্বৈতবাদ, উত্তর হবে 4-এরটা রামানুজ। তারপরে দ্বৈতবাদ, এর উত্তর হবে 1-এরটা নিম্বার্ক। তারপরে ডিএরটা দ্বৈতবাদ, এর উত্তর হবে 3-এরটা মাধব। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার 8টা তোমাদের। 18টা, শঙ্করের মতে মায়া হলো, 4টে অপশান, উত্তর অপশান নাম্বার 4 অনির্বচনীয়। 19-এরটা, অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো, এখানে উত্তর অপশান নাম্বার 1 জগৎ ব্রহ্মের বিবর্ত। 20 দাগের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের, উত্তর অপশান নাম্বার 3 শক্তি। 21-এরটা, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা, উত্তর অপশান নাম্বার 2 পিটার সিঙ্গার। 22-এরটা, সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন, উত্তর অপশান নাম্বার 3 থমাস ব্রাউন। 23-এরটা, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের মৃত্যুকে কি বলা হয়, উত্তর হবে অপশান নাম্বার 2 আত্মবলিদান।
24 বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে প্রথমে বলেছে ইউথেনেশিয়া শব্দটির অর্থ নিরাপদ মৃত্যু, এটা মিথ্যা। তারপর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিবৃতিতে ইউথেনাশিয়াকে চিকিৎসা শাস্ত্রসম্মত বলা হয়েছে, এটাও মিথ্যা। 4 ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না, এটা সত্য। তারপর সক্রিয় কৃপা হত্যা হলো এক ধরনের হত্যা, এটাও সত্য। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা। 25 কৃপা হত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তার অনুরোধে কৃপা হত্যা করা হয়, উত্তর অপশান নাম্বার 1 ঐচ্ছিক। 26 আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে, উত্তর অপশান নাম্বার 1 পিটার সিঙ্গার। 27 প্রশ্ন, সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন, উত্তর অপশান নাম্বার 3 আর্নেস্ট হেকেল। 28 রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতাকে, উত্তর অপশান নাম্বার 3 পল টেলর। 29 পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃত পেয়েছে, উত্তর অপশান নাম্বার 1 1970 সালে। তারপর 30 এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফার্সি শব্দ থেকে, উত্তর অপশান নাম্বার 1 এনভায়রন। 31 কোন দার্শনিক সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন, উত্তর অপশান নাম্বার 2 অগাস্ট কোঁত। 32 সোসাইটি গ্রন্থটির লেখক, উত্তর অপশান নাম্বার 1 ম্যাকাইভার ও পেজ। 33 কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়, উত্তর অপশান নাম্বার 2 কৃষক। 34 শিক্ষক সংগঠন হলো, উত্তর অপশান নাম্বার 1 সমিতি। 35 সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠানকে বলা হয়, উত্তর অপশান নাম্বার 3 পরিবার। 36 প্রশ্ন, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার 1 রিপাবলিক। 37 রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার, উত্তর অপশান নাম্বার 2 প্রকার। 38 রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, এ কথা কে বলেছেন, উত্তর অপশান নাম্বার 1 কার্ল মার্কস। 39 প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন, উত্তর অপশান নাম্বার 1 খ্রিস্টান ধর্মযাজকরা। তারপরে এখানে তোমাদের স্তম্ভ মেলাও দিয়েছে, তালিকা 1 সঙ্গে তালিকা 2 মেলাতে বলেছে। তো প্রথমে হচ্ছে রাষ্ট্র, এর উত্তর হবে 3 সংঘ সমিতি। বি এ রয়েছে গ্রাম, এর উত্তর হবে 1 সম্প্রদায়। সি এরটা রয়েছে আইন, এর উত্তর হবে 4 অনুষ্ঠান। আর ডি নম্বরে রয়েছে নমস্কার, এর উত্তর হবে 2 প্রথা। তো রাইট অ্যান্সার তোমাদের অপশান নাম্বার সি এখানে হবে। তো এই ছিল প্রথম যে সেট বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এবার 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। প্রথম, দেকার্তের মতে দ্রব্যকে জানা যায়, উত্তর অপশান নাম্বার 1 গুণের মাধ্যমে। 2 প্রশ্ন, মনাড এক প্রকার দ্রব্য, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার বি লাইবনিজ। 3 জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার সি হিউম। 4 কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার সি ইউইং। 5 কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে, উত্তর অপশান নাম্বার বি বুদ্ধিবাদী। 6 কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, এ কথা বলেছেন, উত্তর অপশান নাম্বার 1 কান্ট। 7 বলেছে নিচের কোনটি সত্য মিথ্যা সেটা চিহ্নিত করতে হবে। তো প্রথমে বলেছে ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক, এটা মিথ্যা। তারপর হিউম প্রসক্তি তথ্য সমর্থন করেন না, এটা হয়ে যাবে সত্য। তারপর প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ, এটাও সত্য। তারপর অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে সম্ভাব্য আছে, এটা মিথ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দাগেরটা। 8 বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো, উত্তর অপশান নাম্বার ডি আবশ্যিক। 9 দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হলো, উত্তর অপশান নাম্বার ডি সবগুলি, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, অভিন্নতাবাদ সবকটি এখানে ঠিক। তারপর 10 দাগের প্রশ্ন, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো, উত্তর অপশান নাম্বার সি ঈশ্বর। 11 দেকার্তের মতে দ্রব্য হলো, উত্তর অপশান নাম্বার সি মন। তারপরে স্তম্ভ মেলাও দিয়েছে এখানে তোমাদের, দেখো প্রথমে মিথস্ক্রিয়বাদ, এর উত্তর হবে তোমাদের 4 অপশান নাম্বার 4 রেনে দেকার্ত। তারপর বিয়ে রয়েছে তোমাদের বহুত্ববাদ, এর উত্তর হয়ে যাবে 2 স্পিনোজা। তারপরে সি দাগে রয়েছে তোমাদের অদ্বৈতবাদ, উত্তর হবে অপশান নাম্বার 1 সমান্তরালবাদ। তারপরে ডি নম্বর দাগে রয়েছে দ্বিপার্শ্ববাদ, এর উত্তর হবে 3 দাগেরটা লাইবনিজ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। 13 দাগের প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে, উত্তর অপশান নাম্বার সি মহর্ষি বাদরায়ণ।
14 দাগের প্রশ্ন, অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর অপশান নাম্বার ডি 6টি। 15 দাগের প্রশ্ন, অদ্বৈত মতে ব্রহ্ম হলো? উত্তর অপশান নাম্বার 2 পারমার্থিক সৎ। 16 দাগের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো? উত্তর অপশান নাম্বার এ মায়া উপস্থিত। 17 দাগের প্রশ্ন, রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেন? উত্তর অপশান নাম্বার বি বিদেহ মুক্তি। 18টা, তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয়? উত্তর অপশান নাম্বার বি জীব ও ব্রহ্ম অভিন্ন অর্থাৎ একই। 19টা, নিচের মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা চিহ্নিত করতে বলেছে। দেখো, প্রথম, আরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড, এটা সত্য। তারপর ঋক ও সাম হলো বেদের কর্মকাণ্ড, এটাও সত্য। তারপর বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে, এটাও সত্য। তারপর বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ দর্শনে না, এটা বেদান্ত দর্শনে আলোচিত হয়েছে, তাই এটা মিথ্যা। তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি এরটা। 20 দাগের প্রশ্ন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো? উত্তর হয়ে যাবে ব্রহ্ম সৎ আর ব্রহ্ম চেতন, অর্থাৎ অপশান এ অপশান বি দুটোই। তারপর 21টা, আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? উত্তর অপশান নাম্বার বি মনুষ্যকৃত। 22টা, থানাটোস কথাটির অর্থ কি? উত্তর অপশান নাম্বার বি মৃত্যু। 23এর প্রশ্ন, মরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেন? উত্তর অপশান নাম্বার সি আর বি ব্রান্ড। তারপরে 24টা, ইউথেনাসিয়া শব্দটির প্রতিশব্দ হলো? সবগুলিই ঠিক, অর্থাৎ মার্সি কিলিং, গুড ডেথ, জেন্টাল ডেথ সবগুলি। রাইট আনসার অপশান নাম্বার ডি। 25টা, মানুষের সহজাত কর্তব্যবোধ কী দাবি করে? উত্তর অপশান নাম্বারে কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না। 26টার নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। প্রথম, অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলেছেন, এটা সত্য। তারপর সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন, এটাও সত্য। তারপর ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন, এটা মিথ্যা। তারপর সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটাও মিথ্যা। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দাগেরটা। 27টা, জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তাকে? উত্তর অপশান নাম্বার ডি আলবার্ট সোয়েৎজার। 28টা, লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে অপশান নাম্বার সি যা কিছু ভূমিকে অধিকার করে আছে। 29টা, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো ড্যাশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। উত্তর অপশান নাম্বার বি পরিবেশ। 30টা, বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদের সঠিক ক্রমটি আলোচনা করো। তো এখানে প্রথমে হবে 2 দাগেরটা পরিবেশ নীতিবিদ্যা, তারপরে হবে 1এরটা অমানব কেন্দ্রিকতাবাদ, তারপরে হবে 3 দাগেরটা জীবন কেন্দ্রিকতাবাদ, তারপরে 4 দাগেরটা জীবনের প্রতি শ্রদ্ধা। রাইট আনসার অপশান নাম্বার বি। 31টা, আইনের প্রাচীনতম উৎস? উত্তর অপশান নাম্বার বি প্রথা। 32টা, কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত? উত্তর অপশান নাম্বার 3 আইনসভা। তারপরে 33এর প্রশ্ন, ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর অপশান নাম্বার সি লেগ। পক্ষান্তরে স্ক্যান্ডেলিয়ার একটা শব্দ রয়েছে লক, সেখান থেকেও কিন্তু এসছে। এটা একবার একটু তোমরা কারেকশান করে নিও, দেখে নিও। বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার এই লেগটা লাগলো, বিভিন্ন পাঠ্য বইতে দেখলাম, তাই এটা করলাম। তোমরা একটু কমেন্টে এটা জানাবে। 34টা, শিক্ষায়ন হলো? উত্তর অপশান নাম্বার সি গঠনমূলক অনুষ্ঠান। 35টা, আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান? উত্তর অপশান নাম্বার 2 3টি। 36টা, সমিতি হলো সংগঠিত? উত্তর অপশান নাম্বার বি গোষ্ঠী। 37টা, ক্রাটোস কথাটির অর্থ হলো? উত্তর হচ্ছে ক্ষমতা আর শক্তি দুটোই, অর্থাৎ অপশান নাম্বার 4 ক ও খ উভয়ই। তারপরে 38টা, নিচের অনুষ্ঠান ও প্রকার মেলাও। তো প্রথমে পরিহার শিক্ষায়তন, এটা 1এরটাই হবে অর্থনৈতিক অনুষ্ঠান। তারপরে কারখানা বিনিময় প্রথা, এটা হবে 2এরটা বর্বর অনুষ্ঠান। তারপরে খেলাধুলা যুদ্ধ, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় গ্রন্থাগার চিত্রশালা, এটা 4এরটাই হবে গঠনমূলক অনুষ্ঠান। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এরটা হবে। 39টা বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা যাচাই করতে। তো প্রথম, সংঘ থেকে মানুষের সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে, এটা সত্য। তারপর শিশুর কাছে পরিবার সংঘ, এটাও সত্য। তারপর সংঘ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপকতর, এটাও সত্য। তারপর সংঘ এর লক্ষণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না, এটাও সত্য। 4টেই সত্য। রাইট অ্যান্সার অপশান নাম্বার এই।
40-এরটা নিচেরগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি যাচাই করতে বলেছে। প্রথমটি, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, এটা সত্য। তারপর আইন রচনার ক্ষেত্রে রাষ্ট্র হলো সর্বময় কর্তা, এটাও সত্য। তারপর সমষ্টিগত কল্যাণে প্রয়োজনেই আইন গঠিত হয়, এটাও সত্য। তারপর সামাজিক ভারসাম্য অব্যাহত রাখতে আইনের প্রয়োগ জরুরি নয়, এটা মিথ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এই। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সম্পূর্ণ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তোমাদের ফিলোসফি বা দর্শনের 2টি সেট বোর্ড প্রকাশ করেছে, সেই দুটিরই সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিও চলাকালীন তোমাদের জন্য পাসওয়ার্ডটি দেখানো ছিল, ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে তোমরা এই ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পাসওয়ার্ড দিয়ে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।